আপনার নিজের পেজের ক্ষতি আপনি নিজে করছেন। কি ক্ষতি করছেন জানেন? আপনি শুধু ভিউ পাওয়ার আশায় শর্ট ভিডিও বানিয়ে যাচ্ছেন, শর্ট ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন, লং ভিডিওর কাছে যাচ্ছেন না আপনারা। আমরা জানি লং ভিডিও করলে ভিউ আসে না, আপনার দর্শকরা দেখে না। কিন্তু ভাই, যদি আপনার শর্ট ভিডিওর তুলনায় লং ভিডিওতে ভিউ কম আসে, অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে চাইলে। আর যদি আপনি শুধু ভিউ পাওয়ার আশায় ভিডিও বানিয়ে যাচ্ছেন, শর্ট ভিডিও আপলোড করতেছেন, আপনি মনিটাইজ পাবেন, ঠিক আছে, কিন্তু মনিটাইজ সেট আপ যখন করবেন না, তখন আপনাকে লং ভিডিও অবশ্যই কাজে আসবে। কিন্তু আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও আপলোড না করলে আপনি সেট আপ করে কোনো লাভ নেই ভাই। ফেসবুক কিন্তু আপনাকে দেখবে এটা, আপনার আইডিটা যখন ভেরিফাই করে দেখবে আপনার আইডিতে কোনো লং ভিডিও নেই, তখন আপনার সেট আপ করে কোনো কাজে আসবে না। যতই কষ্ট করেন না কেন, কোনো কাজে আসবে না। তাই আমি বলবো, শুধু শর্ট ভিডিওর দিকে আপনি ঝুঁকে পড়বেন না, পাশাপাশি লং ভিডিও দেবেন সপ্তাহে অন্তত বা 2টা, নইলে আপনার পেজটা আপনি নিজেই নষ্ট করে ফেলতেছেন মনে করে রাখবেন। আমার কথাটা যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি আরেকটা ভুল আমরা করি, এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি, আপনি আমার ভিডিও দেখলেন, দেখে ফুল না দেখে হয়তো 3 মিনিটের ভিডিও হলো, সেটা আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে স্কিপ করে চলে গেলেন, বা আপনার মন মতো একটা কমেন্ট করলেন যা ভিডিওতে বলা নেই, আপনি আপনার মতো করে একটা কমেন্ট করে চলে গেলেন। কিন্তু ভাই, আমার চোখে আপনি ফাঁকি দিলেন, কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে ছাড় দিবে না। ফেসবুকের চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনার ওইটা ধরা খাইবে নেই, ওইটাই ধরা খাবে না আগে। আপনি না দেখে একটা কমেন্ট করলেন, ভিডিও না দেখে, ওইটা কিন্তু ফেসবুক থেকে আপনাকে ধরে ফেলবে, আপনি ফাঁকি দিয়ে কই যাবেন। কিন্তু ভাই, আপনাকে বলি, যদি আপনার স্ক্রিনে একটা ভিডিও আসে, আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আপনি ফুল ভিডিও দেখবেন, দেখে কি বলা আছে ভিডিওতে সে অনুসারে গঠনমূলক একটা কমেন্ট করুন। আপনার ভালো হবে, আপনার ভালোর জন্য বলছি ভাই। নয়তোবা আপনি এই যে মাসে 400-500 টাকা খরচ করে, এমবি খরচ করে আপনার আইডিটাকে চালাচ্ছেন, দিন রাত শ্রম দিচ্ছেন, ভিডিও আপলোড করতেছেন, ভিডিও করতেছেন, কতগুলো সময় নষ্ট হচ্ছে, সেগুলো কোনো কাজে আসবে না যদি আপনি কাজগুলা ঠিক মতো অথবা পয়েন্টে পয়েন্টে না করতে পারেন। সেই কষ্ট কোনো কাজে আসবে না। অবশ্যই আপনাকে টাইম মেনে বা ফেসবুকের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনেই আপনাকে কাজ করতে হবে। ফেসবুকের কাজের তো এগুলো, আর এইগুলো যদি আমরা না মানি, তাহলে আমরা সফলতা পাবো কিভাবে? অবশ্যই সফলতা পাওয়ার জন্য ফেসবুকের গাইডলাইন মানতে হবে, এবং আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে, ফেসবুকে আপলোড করতে হবে, এবং পাশাপাশি ধৈর্য ধরে কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।